নমস্কার ফ্রেন্ড, কেমন আছো সবাই? আমরা গেছিলাম মেজ ননদের বাড়ি। অক্টোবর মাসের ভিডিও এটা, অনেক দিন আগে শ্যুট করা ভিডিও, তো আজকে ছাড়ছি। কারণ যে প্রোগ্রামের জন্য আমরা আসছিলাম সেই প্রোগ্রামের ভিডিও ছাড়তে বারণ করা হয়েছিল, তাই জন্য আমি ছাড়িনি। তো আমরা সবাই মিলে এক জায়গা হয়েছি। এই অনুষ্ঠান একমাত্র আমাদের বাড়িতে হয়। তো আমার বর বাদে এখানে সবাই এসেছিল, আর অনেক দিন পরে সবাই এক জায়গা হলে খুবই মজা লাগে। আর এখন সবার সংসার হয়ে গেছে, সবাই বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে বলে এখন আর এক জায়গা হওয়া যায় না। তো আমরা সবাই অনেক কথা, অনেক মজা মস্তি করেছি। তোমরা ভিডিও লাস্ট অবধি দেখো। তো এখানে আমি আর আমার ছেলে ঘুমিয়েছি। এখানে আমার ননদের মেয়েটেরা, ওরা জামাই আসছিল, সবাই ঘুমিয়েছে। আর সকাল সকাল রাত্রে খাওয়া দাওয়া শেষে সকাল সকাল ঘুমের থেকে উঠে নিচে চলে আসছি। নিচে এসে দেখছিলাম কি হচ্ছে। ছোটো ননদ উঠে গেছে আগে থেকেই। এখানে এই পুচকিটার দেখো, স্কুলে যাবার পরীক্ষা ছিল, তাই জন্য রেডি হচ্ছে। এ খুবই কিউট, আমার ভাগ্নের মেয়ে। আর এই আমার ভাগ্নেটা জানো তো আমার বয়সী, পুরো আমার থেকে তাও 2 মাসের বড়। আর আমার যখন বিয়ে হয়েছিল আমি আরও একই বয়সী, পুরো একই বয়সী। তো আর ওর লেট বিয়ে হয়েছে, আর আমার তো অনেক আগেই বিয়ে হয়েছে। আর এই হচ্ছে আমাদের ছোট বৌমা। আর আগে বলছি কি অনুষ্ঠানে আসছি, পরে বলছি, লাস্ট অবধি ভিডিওটি দেখো। তো সকালবেলা উঠে প্রথমে আমরা চা খাবো, সেই জন্য বসেছিলাম। তো ননদের বাড়ি আসলে কুটো কাজ ছিঁড়েও 2 ভাগ করতে হয় না। ননদের বাড়ি কাজের লোক থাকে, শুধু খাও দাও ঘুরে বেড়াও। তাও মাঝে মাঝে মনে হয় কাজ করবে, একটু হেল্প করি। তো এক মাসি ছিল, রান্না করার মাসি, চা বানিয়ে দিল, তাই আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম। সকালে খাওয়া দাওয়া থেকে রাত্রের খাওয়া দাওয়া সব কিছুই মাসিরাই করেছিল, আমাদের কিচ্ছু করতে হয়নি। আর ননদের বাড়ি আসলে কিছু করতেও হয় না। তো সকালবেলা দেখো চারিদিকে কত সুন্দর লাগছে, 3 তলা ছাদের থেকে পুরো কলকাতা শহর বেহালা আমার ননদের বাড়িতে। তো এখানে অনুষ্ঠানের আয়োজন চলছে। তো সকালে রান্নাবান্নার জন্য আমাদের লুচি আর তরকারি করেছিল, সেগুলো প্রায় হয়ে গেছে। তো আমরাই সব নিয়ে টিয়ে খাবো। তার মধ্যে একটা প্লেন যাচ্ছিলো, তাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এত সুন্দর লাগছিল সকালটা। হালকা হালকা শীত পড়েছিল, এটা অক্টোবর মাসের শ্যুট করা ভিডিও। তো হালকা রোদ, খুব সুন্দর লাগছিল। তো সবাই এখানে কাটাকাটি করছিল। এদিকে লুচি তরকারি হয়ে গেছে, তো আমি নিতে গেছিলাম লুচি তরকারি। সবাইকে দেবো, একেবারে বসেও খাওয়া যায় না, কেমন লাগে। যেহেতু ওরা রান্না করে দিচ্ছে, তো একটুখানি নিজেরা নিয়েও খেতে হয়। তাও মাসিরা এসে আমাদের দিচ্ছিল, হেল্প করছিল। তো আমরা একেবারে উপরে এসে বাচ্চা কাচ্চাদের খেতে দিয়েছিলাম। সব বাচ্চা কাচ্চারা আগে খাইয়ে দিয়ে তারপরে আমরা খেতে বসেছি। আর জানো তো, অনেক দিন পর এরকমভাবে আমরা এক জায়গা হয়েছি। নাহলে আমার বর বাড়ি আসলে আমরা সবাই এক জায়গা হই। তো আমার বরটা আমি খুবই মিস করছিলাম এই টাইমে অনুষ্ঠানে। এটা আমাদের ভাগ্নির বর। আর পেছনে ওরা সব আমাদের নাতিপুতি হয়। একটা ভাগ্নি, ননদ, সব আমরা উপরে বসে খাচ্ছিলাম। এই আমার ছোটো ছেলে, এই একটা ভাগ্নির মেয়ে, সব নাতিপুতি হয়। অল্প বয়সে দিদা দিদুন হয়ে গেছি, ঠাম্মা হয়ে গেছি। তো সকালের খাওয়া দাওয়া সেরে এবার যে যার মতো গুছিয়ে গাছিয়ে নিচে যেতে হবে, কেন এরপরেই অনুষ্ঠান। তো রেডি হয়ে আমি চলে আসি নিচে। দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এখানে সবাই গোছাগুছি হচ্ছিল। এই হচ্ছে আমার ছোট ভাগ্নে বউ, আগেও তোমাদের দেখালাম। তো অনুষ্ঠান হচ্ছে এনার আজকে সাধ। তো আজকে না, ওই দিন সাধ ছিল অক্টোবর মাসে, সেই সাধের ভিডিও। তো সাধের ননদ বলেছিল ভিডিও করেছিস কর, কিন্তু ছাড়বি না আগের থেকে। তো আমি ওই জন্য ছাড়িনি, এত লেট করে ছেড়েছি। তো ওনার কিছু রিচুয়াল আছে আমাদের মধ্যে,
বেশি নেই, আমাদের মধ্যে স্বাদ নেই, তাও একটু আরতি করে একটুখানি ধান দুব্বো দিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে সবাইকে খেতে দেয়। আর এইটুকুই আমাদের মধ্যে হয়। দেখো কত সুন্দর লাগছে। এখন কিন্তু বেবি হয়ে গেছে, বেবি বয় হয়েছে আর খুব কিউট হয়েছে। 1 মাস হলো হয়েছে। তো ভাবলাম এখনই ভিডিও ছাড়ার সঠিক সময়। তো এইগুলো করে গামলাতে ঢেকে রেখেছিল কী কী তোলার জন্য। প্রদীপ রাখে, শিলনোড়ার নোড়া রাখে, পিঠে পুলি রাখে। তো ওরা দুটো জিনিসই রেখেছিল। তো উনি প্রদীপ তুলেছিল, ঢাকনা দিয়ে গামলা তুলেছিল, প্রদীপের গামলাটা। তারপর আমরা সবাইকে যত রিশতেদার ছিল সব খাইয়ে দিয়ে চলে গেছে, আমরা লাস্টে বসেছি খেতে। খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছিল। ভেটকি মাছের ফিশ ফ্রাই খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল। আর আমরা সবাই খাচ্ছিলাম, সবাই বসে এক জায়গায় খাচ্ছিলাম। খুব এনজয় করেছি, খুব হাসি ঠাট্টার মধ্যে দিয়ে টাইম চলে গেছে। অনেক কিছু খেতে দিয়েছিল। আর স্বাদের অনুষ্ঠানের জন্য শুধু মাছই দেয়, এখানে মাংস টাংস হয় না। তো সবার ভিডিও একটু একটু করে নিয়ে আমরা তুললাম। এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে এই ফেসবুকের পেজে। আর লাস্টে দই মিষ্টি দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে ননদ আসলেও কিছু খাবার নিয়ে কুকুরদের দেওয়ার জন্য। আজকে এই অবধি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই।